বাট এখন যেই বাইকের প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার গাড়িতে একটা অনেক বড় প্রবলেম চলে এসেছে, যেটার জন্য আমি সানডে রাইডও করতে পারছি না, লং রাইডও যেতে পারছি না। গাইস যদি এরকম প্রবলেম হয়ে যায় কি করব? গাড়িতে 160-70 স্পিড উঠে যাচ্ছে, বাট যে একটা মানে টানছে না গাইজ, মানে গাড়িটা ঠিক চলছে না ঠিকঠাক মতো। যারা জিটি কিনবে হ্যাঁ তাদের জন্য আজকে একটা ফেভারেবল আজকে ব্লগ হবে। বাইক নিয়ে পড়ে গেছে ভাই। আরে ভাই কি করছিস ভাই, বাইক টাইক ফেলে দিয়েছি ভাই। ঠিক আছিস ভাই? নিজেই গাড়িটা চেয়ে নিয়ে আসলি আর পড়ে পুরো ফাটা জীবন চলছে, ফাটা কপাল, ওর মধ্যে গাড়িটাও। আর গাইজ এখন ঘড়িতে টাইম হয়ে গেছে পুরো 4:30, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাইপাস মোড়ে। মানে বাইপাস মোড়, আর তোমরা দেখতে পারো আজকের ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার। বাইক কেনার পর থেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তারপরে তো এখন ফ্যামিলি প্রবলেমও চলছে। বাট এখন যেই বাইকের প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার গাড়িতে একটা অনেক বড় প্রবলেম চলে এসেছে, যেটার জন্য আমি সানডে রাইডও করতে পারছি না, লং রাইডও যেতে পারছি না। আর মানি প্রবলেম তো প্রথম থেকেই ছিল। আর মোটো ব্লগ করতে গেলে তোমরা তো অবশ্যই জানবে যে মানে প্রচুর পয়সার প্রয়োজন, মানে প্রচুর পয়সা লাগে। পয়সা ছাড়া মোটো ব্লগ করা যায় না। একটু সাবস্ক্রাইব মারো, যারা দেখছো চ্যানেলটাকে এখন তারা সাবস্ক্রাইব মারো। আর যারা জিটি কিনবে হ্যাঁ তাদের জন্য আজকে একটা ফেভারেবল আজকে ব্লগ হবে। মানে তোমরা বুঝতে পারবে যে মানে জিটি কেনার পরে এটার মেনটেনেন্স কস্ট কীরকম হয়, এগুলো তোমাদের জানার দরকার। যারা মানে ইন্টারেস্টেড আছো তারা প্রবলেমটা দেখলেই বুঝতে পারবে যে কী কী করবে বা কী কী না করবে। তো দুদিন পরে আমাদের গাড়ি ফোর্থ সার্ভিসে যাবে, ওর সাথে সাথে একটা বড় প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটারও সলিউশন করতে হবে। আমাদের জিটি এখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ। আর সকালবেলা আবার পেছনের এই মানে ব্রেক ক্যালিবারটা একটু আওয়াজ করছিল, তো ঠিক আছে এখন সেটা ঠিক করে নিয়েছি আমি। মানে বৃষ্টিতে ভিজেছে তো, আর দেখো কাদা কাদা হয়ে রয়েছে ভেতরটা পুরো। যে মেইন যে প্রবলেম গাড়ির ইঞ্জিনে, এবার বুঝতেই পারছো ইঞ্জিনের প্রবলেম। মানে গাইজ ইঞ্জিনে যদি একবার প্রবলেম হয়ে যায় তোমার গাড়ির, তাহলে গাইজ সেটাকে সারিয়ে ওঠা অনেক কষ্টকর ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এটাকে ঠিক করতে হবে, কিছু করার নেই। কারণ বুঝতেই পারছো শখের গাড়ি গাইজ যদি এরকম প্রবলেম হয়ে যায় কি করব। তো মেইন সমস্যাটা হয়েছে আমার ক্লাচ প্লেটে। ঠিক আছে, আমি মেইন লং রাইডে এখন যাচ্ছি না, কারণ মানে এই যে ক্লাচ প্লেটে একটু হালকা পুড়ে গেছে। মানে আমার থার্ড সার্ভিস ডান হয়ে গেছে, আর মোটামুটি 14,000 কিলোমিটার আমি চালিয়েছি। আর প্রথম থেকে মেইন প্রবলেমটা হয়েছে যে আমি এখানে যে ফোন হোল্ডারটা লাগিয়েছিলাম, এই ফোন হোল্ডার লাগানোর পরে এটা সবসময় ক্লাচটা দেবে থাকে। এটা আমার বিগ বাইক। প্রথমে আগে আমি চালাতাম আগে আমি চালাতাম স্প্লেন্ডার। তো স্প্লেন্ডার চালানোর জন্য আমি ওখান থেকে একটা বড় বাইকে সুইচ করেছি। তার জন্য আমার বড় বাইকের অভ্যাস নেই, তো আমি ক্লাচ ধরেই মেইনলি গাড়িটা চালাতাম। আর মানে যানজট থাকলেও ক্লাচ ধরে চালাতাম। ক্লাচ ধরা মানে একটা বাজে অভ্যাস ছিল। ক্লাচ প্লেটটা মানে পুরোটাও পড়েনি, মোটামুটি গাড়িতে 160-70 স্পিড উঠে যাচ্ছে, বাট যে একটা মানে টানছে না গাইজ, মানে গাড়িটা ঠিক চলছে না ঠিকঠাক মতো। আমার শখের গাড়িতে এরকম একটা প্রবলেম হয় গাইজ, সেটা খুবই খারাপ একটা বিষয়। মানে আমি অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তোমাদের, অনেক গেজিয়ে দিয়েছি, অনেক বেশি কথা বলে ফেললাম আজকে গাইজ। তো এখন নর্মাল ভাবছি একটা ছোটো রাইড করবো এখানে আশপাশে আমাদের এলাকাতে। তো দুটো ভাই আসবে, তারা আসুক, ও আসতে থাকুক। তো আসার পরে মেইন কথা হচ্ছে তোমার সাথে। এতক্ষণ তোমরা একটু সিনেম্যাটিক্স এনজয় করো আমাদের। স্ক্যাম হয়ে যাওয়ার পর যখন ব্লগ এডিট করতে বসলাম, তখন দেখছি ভাই আমার সাউন্ডটা আমি ঠিকমতো রেকর্ড করতে পারি, বাট সাউন্ড রেকর্ড হয়নি। তাই জন্য বাইরে সাউন্ডটাকে আবার রেকর্ড করতে, আর সেটা মোটো ব্লগ করেই করছি। তোমরা যেন ওই ভাইবটা পাও, ওই জন্যই। মানে ভাই আসলো, ভাই হিমাংশু আর হিমাংশু একটা বন্ধুকে নিয়ে আসলো। তো হিমাংশু বলছে তাদের একটু বাইকটা চালাবো। আমি বললাম গাইজ ঠিক আছে গাইজ দিয়ে দাও যাক, বাইকটা কোনো প্রবলেম নেই। মানে ভাইকে ভরসা করে বাইকটা দিয়ে দিলাম। তারপর হিমাংশু সামনে থেকে বেরিয়ে গেল আস্তে আস্তে। বেরিয়ে আমি ভাবলাম যে ভাই সামনে গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। ভাইয়ের কথা ছিল ভাই মসলন্দপুরের রোডটা আছে, ওই রোডটায় গিয়ে দাঁড়াবে, বাট ভাই দেখলাম অনেকটা আগে বেরিয়ে গেল। বাট তারপরে সিনটা তোমরা চেক আউট করো কি হয়েছে। এই গাড়িতে একদমই তেল ছিল না, তাই জন্য ফুল আপ করার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করেছিলাম। তো হিমাংশু কোথায় গেল কে জানে ভাই, অনেকটা আগে চলে গেছে মনে হচ্ছে। কি অনেকটা আগে চলে গেছে না ভাই? চিঠি পেয়ে ভাই উঠছে ভাই। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে পুরো কি 5:20 বাজে গাইজ। এই ভাই কি রে ভাই, বাইক নিয়ে পড়ে গেছে ভাই। আরে ভাই এই জন্য ভাই ওকে বাইক দিতে যাই না ভাই আমি। মানে ভাই यहाँ पे क्या हो रहा है? আরে ভাই কি করছিস ভাই, বাইক টাইক ফেলে দিয়েছিস ভাই। এলানির মতো বাইক টাইক দিয়ে ওটা দেওয়াই উচিত হয়নি ভাই, বাইক সালা। ঠিক আছিস ভাই? ঠিক আছিস ভাই? লাগেনি তো? লাগেনি। পা পাস না গাড়ি চালাস কেন ভাই? কি ভাই ছ্যাবলানো নাকি ভাই? কিছু হয়নি তো গাড়িতে ভাই? কিভাবে পড়েছিস? না আমার একটা কথা শোন, তুই আমার বলছি গাড়ি চালাতে দিতে, তাই না তোকে? তুই এবার গাড়ি বাড়ি নিয়ে পড়ে গেলি, তুই নিজেই গাড়িটা চেয়ে নিয়ে আসলি আর পড়ে গেলি। যাই হোক গাইজ,
কি বলবো, একটা মানে আলাদাই ব্যাপার হয়ে গেল। দাদারা একটু হেল্প করে দিল। এমনিতেই গাইস পুরো ফাটা জীবন চলছে, ফাটা কপাল, ওর মধ্যে গাড়িটাও ভাই ফেলে দিচ্ছে। মানে কি বলবো, এত বাজে সময় ভাই আমার কখনোই আসেনি ভাই। প্রবলেমটা কি হয়েছিল, মানে প্রবলেমটা কি হয়েছিল ওটা বলতো। এখানে আসছিলাম, এসে দেখি তোরা আসছিস না, তাই হ্যাঁ আমরা তেল ভরছিলাম, ওই গাড়িটা 60 টাকা তেল ভরেছি, মানে 60 টাকারই ভরেছি ভাই, পয়সা নেই। এখানটা সাইড করছিলাম আর গাড়িটা একটু প্রচন্ড ভারী ছিল বলে আমি বুঝতে পারিনি স্লিপ খেয়েছে, আর বৃষ্টি হয়েছে, স্লিপ খেয়ে পা ঢুকেছে, পায়ে লাগেনি তাই তো। মানে লেগ গার্ডটা লাগিয়েছি মোটরকে, তো মোটরকে ধন্যবাদ ভাই, তো পাটা বেঁচে গেল ভাই, নাহলে পা যেত আজকে ভাই। মানে গাড়ি তুই ঠিকঠাক চালাচ্ছিস, কিন্তু গাড়িটা যখন রাখতে ঠিকঠাক রাখতে হবে না। তো গাইস আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি, মানে ভাই একটা ভুল করে ফেলেছে, সরি চাচ্ছে, ভাইয়ের মতো হয়, এই জন্য কিছু বললাম না। অন্য কেউ হলে ভাই ওর অবস্থা খারাপ করে দিতাম। কি বলবো গাইস, এত সময় খারাপ যাচ্ছে গাইস, কিছু বলার নেই। তো গাইস এখন আমরা চলে এসেছি এখন মানে মসনন্দপুরের একটা ভেতরে, তো ওই দিকটায় আমরা একটা ক্যাফেতে যাবো। মানে গাইস এতটা সময় খারাপ যাচ্ছে, তো ক্যাফে গিয়ে একটু মানে মনটাকে একটু চিল করে আসি। বুঝতেই পারছি আমার ভালো লাগছে না গাইস, কিচ্ছু ভালো লাগছে না। গাড়িটাকে সার্ভিস করাতে হবে, গাড়িতে ভাই ঠিক আছে ভাই, চালা যাচ্ছে গাই, ইলেকশন ডিউটি গাড়ির কাছে চালা যাচ্ছে ভাই, কিছু বলার নেই। তোমাদের সাথে কি শেয়ার করবো, দেখতেই পারলে একটা বাজে জিনিস ইনসিডেন্ট হয়ে গেল, ভাই পড়ে গেছে। গাড়িতে মেন কোনো প্রবলেম হয়নি আশা করছি। এবার গাড়িতে যদি কোনো ইন্টারনাল মানে ট্যাঙ্কিতে আর কি টাচ হয়নি, শুধুমাত্র এই আমার যে লেগ গার্ডটা আছে এটা একটু ভালো, তাই জন্য আর কিছু হলো না। বাবা হেলমেট না পরে গাড়ি উড়িয়ে চালাচ্ছে, কোনো কথা হবে না। দেখো ও ভাই পালসার নিয়ে কী করছে দেখো। তো গাইজ আমরা এখন একটা ক্যাফেতে চলে এসেছি, এই ক্যাফেতে আসার কথাই বলছিলাম আমি। ক্যাফেটার নাম হচ্ছে দ্য চায় স্টোরি। ক্যাফেটাকে একটু করে তোমরা চেক আউট করো, ভালো লাগবে আশা করি। চা খাও, তুই খাওয়া, উল্টে আমার ক্ষতি হয়ে গেছে ভাই, তুই খাওয়াবি চা। রাগ করলাম, রাগ। ভেতরে বসবি, ভেতরে বসতে হবে না, বাইরে বস না, বাইরে বসলে বেটার। ভেতরে বসবি, আচ্ছা ঠিক আছে ভেতরে বসবি। তো গাইস তোমরা দেখতে পারলে আমরা একটা ক্যাফেতে গেছিলাম, তো ক্যাফে থেকে একটু আগে বাড়িতে এসেছি। আজকে তো দেখতে পারলে মানে আমি তোমাদের কাছে একটা প্রবলেম শেয়ার করলাম, তো প্রবলেমটা সলিউশন সামনে হয়ে যাবে, মানে ভিনম ঠিক হয়ে যাবে। মানে ক্লাচ প্লেটের সমস্যা হয়ে গেছে গাইস, সমস্যার সমাধান হয়ে যাবে গাইস। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, তোমরা একটু সাপোর্ট দেখাও। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব মারো, আর শেয়ার করে দাও ভিডিওটাকে। আর গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার। বাই।